আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে এটা ঠিক না, এটা হালে কোরআনই এদের একটা সাবজেক্ট, এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের। চরমোনাইয়ের পীর সাহেব, বর্তমান পীর সাহেব বললেন কোরআন কিছুই না। কোরআন দিয়ে আপনি কি করবেন? কোরআনে নামাজের হুকুম আছে, বিস্তারিত ব্যাখ্যা নেই। আমি বলতে চাই চরমোনাইয়ের পীর সাহেব শুনুন, আমার এই বক্তব্য যদি আপনার কাছে যায়, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। যখন কোরআন ছাড়া কোনো হাদিসের কিতাব পর্যন্ত লিখিতভাবে ছিল না, তখন সারা পৃথিবী নবীর সাহাবীরা শাসন করেছে। আর এই শাসন ক্ষমতার জন্য, গণতন্ত্রের রাজনৈতিক ক্ষমতার জন্য আপনি কোরআনকে বলে ফেললেন কিছুই না। শুধু কোরআন দিয়ে যতদিন বিশ্ব চলেছে ততদিন মুসলমানদের অনুকূলে ছিল তামাম দুনিয়া, মুসলমানরা শুধু দিয়েছে। আর যখনই আপনার মতো পীর সাহেব নাম দিয়ে কোরআনকে অবমাননা করে নিজের বাবার বই, নিজের দাদার বই, নিজের লিখিত বইগুলি প্রমোট করে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, তখন থেকে ইসলাম হয়ে গেছে মেরুদণ্ডহীন। কোরআনকে আপনি বলে ফেললেন কিছুই না, নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআন সম্পর্কে একটু তাচ্ছিল্য করলে তার ঈমান শেষ। নিঃসংশয়ে কোরআন বিশ্বাস করতে হয়। আল্লাহ বললেন কোরআনুল কারিমে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনুল কারিমে এমন কিছু নাই যার বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয় নাই। কোরআনে এই কথাগুলো বারংবার আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি বলতেছেন কোরআন কিছুই না। কোরআন দিয়ে কি হবে? কোরআনে এই নাই সেই নাই, এই নাই সেই নাই। আরে বাবা, আপনি তো কোরআন ভালো করে পড়বেন। আপনি তো বাপ দাদার বই পড়ে জীবন কাটাইয়ে দিলেন কুকুর বিড়ালের কিচ্ছা বলে। কোরআনুল কারিম তো ভালো করে পড়েন নাই। কোরআনের বাইরে যত আলোচনা আছে ওগুলো সাময়িক সময়ের জন্য ভালো লাগে, কিন্তু মানুষ হেদায়েত প্রাপ্ত হয় একমাত্র কোরআনের কথা শুনে। কোরআন তেলাওয়াত শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কোরআন এমন তাসির করে। আপনি সূরা জিন পড়েন নাই? সূরা জিনের শুরুতেই আছে ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি। জিনেরা বলতেছে যে আমরা হেদায়েতের রাস্তা পেয়ে গেলাম। মাত্র প্রিয় নবীর মুখ থেকে সূরা রহমানের কিছু অংশ তেলাওয়াত শোনার পর বলেন আমরা সঠিক রাস্তা পেয়ে গেলাম, আমরা গুমরা ছিলাম। এটা তো সেই কোরআন, যেই কোরআন শুনে হযরত ওমরের মতো ব্যক্তি ঈমান এনেছে। কোরআন শুনে বিখ্যাত বড় বড় বেঈমানেরা ঈমান এনেছে। আবু জাহেলের সন্তান ঈমান এনেছে ইকরামা, আবু সুফিয়ান ঈমান এনেছে। অসংখ্য অসংখ্য প্রমাণ কোরআন শুনে ঈমান এনেছে। তখন তো আপনার এই হাদিসের কিতাব ছিল না, চার তরিকা মাযহাব কিছুই ছিল না। তখন তো ইসলাম শক্তিশালী ছিল। আর যখনই আমাদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেল, কোরআনকে ছোট করতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসন্তুষ্ট হয়ে আমাদের উপরে আমাদের ইসলামকে মেরুদণ্ডহীন বানিয়ে দিয়েছে। এখন ঘরে ঘরে মুসলমান, পাড়ায় পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা, প্রত্যেকটা গ্রাম মহল্লায় থানায় থানায় অসংখ্য কামিল মাদ্রাসা। এই সবগুলো থাকার পরেও বলেন তো পুরো বাংলাদেশে একদিন স্বাধীন হওয়ার পর থেকে এই 54 বছর পর্যন্ত একদিন কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা চলেছে? চলে নাই, চলবেও না। এই আপনাদের জন্য কিছু মূর্খ পীর সাহেবের কারণে, যারা কোরআনকে ছোট করে কথা বলেন। আপনি চিন্তা করা দরকার। আপনার বাবার কিচ্ছার বইয়ের জন্য রাসূল দাঁত মুবারক ভাঙে নাই। এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে। অসংখ্য যুদ্ধে এই কোরআনকে সমাজে স্টাবলিশড করার জন্যই রাসূল অসংখ্য অসংখ্য যুদ্ধে
নিজে, এমনকি 27টা যুদ্ধে নিজে সেনাপতির ভূমিকায় রসুল পালন করেছেন। আর আপনি বলেন কোরআন কিছু না। কোরআন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দলিল। হাদিস বলেন, ফিক বলেন, যত রকমের ইসলামী পরিভাষা, ইসলামিক কিতাব আছে, সবগুলো হচ্ছে কোরআন বুঝার জন্য। চার মাযহাব ঈমান নয়, ঈমান হচ্ছে কোরআন। ঈমান বুঝার জন্য আমরা মাযহাব অনুসরণ করি। চার তরিকা ঈমান নয়, ঈমান হচ্ছে রাসূলের আনিত ধর্ম ইসলাম। কিন্তু ইসলামকে ভালো করে বোঝার জন্য আমরা চার তরিকা পালন করি। ঠিক তেমনইভাবে কোরআন বহির্ভূত যত কিতাব আছে সবগুলো শুধু কোরআন বুঝার নিয়ত করে পড়লে সওয়াব হবে, না হলে সওয়াবই হবে না। কারণ ফেরেশতারা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান আন-নাসাই, দারিমি, এই কোনো কিতাবের নাম ফেরেশতারা জানে না, জানবেও না। এরা শুধু জানে কোরআন। তাহলে কোরআন বুঝার জন্য আমরা ৭৬ কিতাব পড়ি, কোরআন বুঝার জন্যই আমরা এই কিতাবগুলো অনুসরণ করি। আর এই কোরআনকে আপনি বলেন কিছুই না। আপনি তো কোরআন সম্বন্ধে এই পর্যন্ত আমার জিন্দিগিতে যত ওয়াজ নেটে আপনি দেখেছি, শুধু মানুষের সমালোচনা। কোরআনের আয়াত দিয়ে আপনাদের কারো কাছ থেকে ওয়াজ শুনি নাই। আপনার আব্বা বেদে মারিফত ইয়াদে খুদা লিখে গেছেন, শিরিকে ভরপুর, শুধু শিরিক আর শিরিক। এই শিরিক শেখানোর কিতাবকে প্রমোট করছেন, আর আল্লাহ আসমান থেকে নাজিল করলেন নির্ভেজাল কোরআন। আল্লাহর কিতাবে সমাধান নাই। ছি 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 ছি। একজন পীর সাহেব যদি এমন কথা বলে, লক্ষ কোটি মুরিদ আছে আপনাদের দরবারের, একটু চিন্তা করা দরকার। আপনাদের একটু ভেবে কথা বলা উচিত যে আমাদের এক একটা কথা মানুষের ঈমান ধ্বংস হয়ে যেতে পারে, আবার ঈমান শক্তিশালীও হতে পারে। ওই জায়গা থেকে কথা বলা উচিত। আপনারা বেপরোয়া, দুনিয়ার সাধারণ ক্ষমতা পাওয়ার জন্য কি করেন নাই? আপনারা কি করেন নাই বলেন? যা মনে চাই তাই করতেছেন সাধারণ দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য। ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ে দেখলাম, উনি দুনিয়ার ক্ষমতা নেবে না বিদায় ওনাকে ফাঁসিতে চড়ানো হয়েছে। ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, বিষ খাইয়ে ওনাকে শাহাদাত বরণ করিয়েছেন জেলের ভিতরে। দোষ কী ছিল? ওনাকে বলা হয়েছিল কাজীর পদ, বর্তমান যাকে আমরা বলি জজ, এই পদ নেয়ার জন্য। উনি কই না, আমি যোগ্য না। তখন মুতাসিম বিল্লাহ বললেন, আপনি মিথ্যা বলছেন। তখন ইমাম আবু হানিফা বললেন, আমি যদি মিথ্যা হই আপনার দৃষ্টিতে, মিথ্যাবাদী তো জজ বা কাজী হতে পারেন। এই অপরাধে ওনাকে শাহাদাত বরণ করিয়েছেন জেলের ভিতরে বিষ পান করিয়ে। তারপরে ওই দুনিয়ার পচা ক্ষমতা নেয় নাই। আর আপনারা এই পচা ক্ষমতার জন্য কোরআনকে অবমাননা করতেছেন, রাসূলকে অবমাননা করতেছেন, যা মনে চাই তাই করতেছেন। একটা কথা মনে রাখবেন, সূরা আল কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান দিয়ে এমন কোনো কথা বের হয় নাই যেটা লিপিবদ্ধ করা হয় নাই, যেটা রেকর্ড করা হয় নাই। এই জন্য আমরা মেপে মেপে কথা বলতে হবে। কোরআনুল কারিমকে যদি অন্য কিতাব, কোরআনুল কারিমের উপরে হাদিস শরীফের কিতাব রাখা জায়েজ না। এই কোরআনকে আপনি অবমাননা করছেন। আপনি বলতে পারেন যে কোরআন আমি বুঝি না, আরও বুঝবো। আমরা তো কেউ কমপ্লিট না, আমরা সবাই আনকমপ্লিট। আমাদের মধ্যে দুর্বলতা থাকবে। আমরা যতটুক জানি ততটুক বলব। সব জানতা সব আপনি জেনে ফেলবেন, আল্লাহ আপনাকে বলে নাই। কিন্তু আল্লাহ এটা বলেছেন, তুমি যতটুক সঠিক জানো ততটুক বলো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সত্য মিথ্যার পার্থক্য হবে না, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে চিন্তা করো, বলবে না। এজন্য সাবধান করে দিচ্ছি, এই রকম দৃষ্টতা থেকে বেরিয়ে আসুন। আপনি মুসলমান, আবার তওবা করে ঈমান আনার আহ্বান করছি। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।